ॐ तत्सत्। ॐ तत्सत्। ॐ तत्सत्। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। अथ श्रीमद्भगवद्गीतार द्वादश अध्याय भक्ति योगो। अर्जुन उवाच एवं सततो युक्त्वा ये भक्तास्त्वां पर्युपासते ये चापि अक्षरम् अव्यक्तं तेषां के योगवित्तो मा। অর্থাৎ অর্জুন জিজ্ঞাসা করলেন, হে ভগবান, যে সকল ভক্তগণ সর্বদা তোমাতে নিষ্ঠাযুক্ত হয়ে তোমার ব্যক্তরূপে উত্তম রূপে আরাধনা করে এবং যারা ইন্দ্রিয়াতীত নির্বিশেষে অব্যক্ত রূপে ব্রহ্মের উপাসনা করেন, তাদের উভয়ের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগবিদ? এ প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, শ্রী ভগবান উবাচ ময়ি আবেশ্য মনো ইয়ে মাম নিত্য যুক্তা উপাসতে শ্রদ্ধা পরয়া উপেতা তে মে যোক্তমামতা। শ্রী ভগবান বললেন, যে সকল ভক্তগণ আমাতে মন নিবিষ্ট করে নিত্যযুক্ত হয়ে পরম শ্রদ্ধার সহিত ভক্তি সহকারে আমার উপাসনা করেন, আমার মতেই তারা শ্রেষ্ঠ যোগী। ये तु अक्षरमनिर्देशम् अव्यक्तं पर्युपासते सर्वत्र कामवासिन्तं च कुटस्थम् आचलो ध्रुवम्। অর্থাৎ পরের শ্লোকে আবার বললেন, সংযম্য ইন্দ্রগ্রামম সর্বত্র সমবর্ধায় তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতে রতা। অর্থাৎ যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণরত থেকে আমার অক্ষর অব্যক্ত অচিন্ত অচল ধ্রুব নির্বিশেষের স্বরূপকে উপাসনা করেন, তারা অবশেষে আমাকেই লাভ করেন। ক্লেশ অধিকতর তেষাং অব্যক্ত আসক্ত চেতসাং অব্যক্ত হি গতির দুঃখম দেহবদ্ভিয়াবাপতি। ভগবান শ্রীকৃষ্ণ এখানে কঠিন হুঁশিয়ারি দিলেন যে ক্লেশ, যে সকল সাধকগণ অব্যক্ত নির্গুণ ব্রহ্মের আসক্তি চিত্ত, তাদের সাধনায় সিদ্ধি লাভ করা অত্যন্ত কষ্টকর। কারণ হে অর্জুন, দেহধারী সাধকগণ অতি কষ্টে নির্গুণ ব্রহ্ম বিষয়ক চিন্তা লাভ করে থাকেন। অর্থাৎ নির্গুণ ব্রহ্ম বিষয়ক সাধনা দেহধারীর পক্ষে অত্যন্ত কষ্টকর, প্রায় অসম্ভব। পরের শ্লোকে বললেন, ये तु सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य मत्परया अनन्येव योगेन मां ध्यायन्तुपासते तेषामयं समुद्धर्ता मृत्यु संसार सागरात् भवानि न चिरयत पार्थो ময়ি আবেশিত চেতসাম। অর্থাৎ হে পার্থ, যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে মতপরায়ণ হয়ে অনন্য ভক্তিযোগের দ্বারা আমার উপাসনা করে ধ্যান করে, সেই সমস্ত ভক্তদের আমি অচিরেই মৃত্যুময় সংসার থেকে উদ্ধার করে থাকি। পরে বললেন, ময়্যেব আধর্ষৌ ময়ি বুদ্ধিম নিবেশয় নিবস্যসি ময়্যেব অথোদ্ধৌম ন সংশয়। অতএব আমাতেই তুমি মন স্থির করো, সমাহিত করো, আমাতেই বুদ্ধি নিবিষ্ট করো, এভাবে তুমি নিশ্চয়ই আমাকে প্রাপ্ত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অথ চিত্তম সমাধাতুম ন সকলসি ময়ি স্থিরম
হে ধনঞ্জয়, যদি তুমি আমাতে চিত্ত সমাহিত করতে না পারো, তাহলে অভ্যাস যোগ দ্বারা আমাকে লাভ করার চেষ্টা করো। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বললেন যে যদি তুমি তোমার চিত্তকে আমার প্রতি সমাহিত করতে না পারো, তাহলে অভ্যাস করো। এই অভ্যাসের মাধ্যমে তুমি তোমার চিত্তকে আমার কাছে সমাহিত করতে পারবে। যদি তাও করতে না পারো, অভ্যাসোऽপি সমর্থোসি মত কর্ম পরম ভাব মাদর্থমপি কর্মাণি কুর্বন সিদ্ধিমাবাপ্স্যসি। যদি তুমি অভ্যাস করতেও অসমর্থ হও, তাহলে মত কর্ম অর্থাৎ আমার জন্য কর্ম করতে চেষ্টা করো, কারণ আমার জন্য কর্ম করতে করতেই তুমি ক্রমে সিদ্ধি লাভ করবে। অর্থাৎ ভগবানের জন্য কর্ম করা নববিধ ভক্তি সাধন কথা। পরের শ্লোকে বললেন, অথৈতদপি সমুক্তোসি কর্তুমদ্যগমাশ্রিত্য সর্বকর্মফলত্যাগম ততো কুরু যৎমাবানো। অর্থাৎ আর যদি তুমি তাও করতে অক্ষম হও, অর্থাৎ ভগবানের জন্য যদি আমরা কর্ম করতেও অক্ষম হই, তবে আত্মসংযমী হয়ে আমাতে সমস্ত কর্ম অর্পণ করে সমস্ত কর্মের ফল ত্যাগ করো। যদি তুমি ভগবানের জন্য কর্ম করতে অক্ষম হও, তবে আত্মসংযমী হও এবং সমস্ত কর্ম ভগবানকে অর্পণ করে সেই সমস্ত কর্মের ফলও ত্যাগ করো। পরের শ্লোকে ভগবান বলতেছেন, শ্রেয় হি স্নানাভ্যাসাৎ স্নানাধ্যানম বিশেষতে ধ্যানাৎ কর্ম ফল ত্যাগম ত্যাগর শান্তি অন্তরম। যদি তুমি সেই প্রকার অভ্যাসেও সক্ষম না হও, তাহলে জ্ঞানের অনুশীলন করো। কেননা অভ্যাস থেকে জ্ঞান শ্রেষ্ঠ, জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ এবং ধ্যান থেকে সমস্ত কর্মের ফল ত্যাগই শ্রেষ্ঠ, কারণ এই প্রকার কর্মফল ত্যাগে পরম শান্তি লাভ হয়ে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ এখানে স্পষ্টভাবে বলে দিলেন যে যদি তুমি আমার জন্য কর্ম করতে না পারো, তাহলে অভ্যাস করো। আবার এই অভ্যাস থেকে জ্ঞান শ্রেষ্ঠ, জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ এবং ধ্যান থেকে কর্মফল ত্যাগই শ্রেষ্ঠ, কারণ এই কর্মফল ত্যাগেই পরম শান্তি লাভ হয়ে থাকে। পরের শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন যে অদেষ্টা সর্বভূতানাং মৈত্রী করুণা এব চ নির্মম নিরহংকার সমো দুঃখ সুখোস্মি সন্তুষ্ট সতত যোগী যৎমাবানদীর নিশ্চয় ময়ি অর্পিত মনোবুদ্ধি ইয়ো মদ্ভক্ত স্বামী প্রিয়ম। যিনি সমস্ত জীবের প্রতি দেশশূন্য, বন্ধুপাপন্ন, দয়ালু, মমতা বুদ্ধি শূন্য, নিরহংকার, সুখ দুঃখে সমভাপন্ন, সর্বদাই সন্তুষ্ট, সবসময় ভক্তিযোগে সংযুক্ত, সংযত স্বভাব, তত্ত্ব বিষয়ে দৃঢ় নিশ্চয় এবং যার বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। আসলে ভগবান শ্রীকৃষ্ণের যে প্রিয় ভক্ত কিরকম, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে গীতার ১২ অধ্যায়ে ১৪ নং শ্লোকে বলে দিলেন। এবং পরের শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন, যৎস্মাৎ ন উদ্বিজ্জতে লোকে লোকান ন উদ্বিজ্জতে চ ইয়ো হর্ষো অমর্ষ ভয় উদ্বেগ মুক্ত ইয়ো সচ মে প্রিয়ঃ। অর্থাৎ হে অর্জুন, যার দ্বারা কেউ উদ্বেগ প্রাপ্ত হন না এবং যিনি কারো দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না এবং যিনি হর্ষ, বিষাদ, ভয় এবং উদ্বেগ থেকে মুক্ত, তিনি আমার প্রিয় ভক্ত। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতার ভক্তিযোগ ১২ অধ্যায় স্পষ্টভাবে বলে দিতেছেন যে হে অর্জুন, আমার কোন কোন ভক্তগুলো আমার অত্যন্ত প্রিয় এবং কোন কোন ভক্তকে আমি অত্যন্ত বেশি ভালোবেসে থাকি। এ প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ ১৬ নং শ্লোকে বলতেছেন যে অনরপেক্ষু শুচিদক্ষু উদাসীনগত বায়থ সর্বারম্ভ পরিত্যাগী ইয়ো মদ্ভক্তো স্বামী প্রিয়ম।
যিনি নিস্পৃহ, শুচিদক্ষ, পক্ষপাত শূন্য, ভয়হীন এবং সকাম কর্মের অনুষ্ঠান ত্যাগী, তিনি আমার অত্যন্ত প্রিয় ভক্ত। ইয়ো নারিষ্যতি ন দেষ্টি ন শোচতি কাঙ্ক্ষতি শুভ পরিত্যাগী ভক্তিমানু স্বামী প্রিয়ম। যিনি অনাকাঙ্ক্ষিত বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হন না এবং যিনি অনিষ্ট প্রাপ্তিতে দেশ করেন না, প্রিয় বিয়োগেও শোক করেন না, অপ্রাপ্ত ইষ্ট বস্তু আকাঙ্ক্ষা করেন না এবং শুভ অশুভ সমস্ত কর্মের ফলাকাঙ্ক্ষা ত্যাগ করেছেন, তিনি আমার অত্যন্ত প্রিয় ভক্ত। সমু শত্রু চ মিত্রে চ তথা মানপমানয়োঃ শীতোষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গো বিবর্জিতো। তুল্যো নিন্দাস্থিতো মৌনি সন্তুষ্ট যোগেন কিঞ্চিৎ অনির্কেতো স্থিরমতি ভক্তিমান স্বামী প্রিয় নরঃ। যিনি শত্রু মিত্রের মধ্যে সমভক্তি সম্পন্ন, সম্মান অপমানে অবিচলিত, শীতোষ্ণ জনিত সুখ দুঃখে নির্বিকার, স্থির বুদ্ধি, নিন্দা ও স্তুতিতে সমবুদ্ধি, সংযত বাগ, যার যৎ কিঞ্চিৎ লাভেই সন্তুষ্ট যিনি, এবং গৃহাশক্তি শূন্য এবং আমার প্রেমময়ী সেবায় যারা সর্বদাই যুক্ত, এমন ভক্তিমান ভক্তই আমার অত্যন্ত প্রিয়। ভগবান শ্রীকৃষ্ণ এখানে স্পষ্টভাবে বললেন যে হে অর্জুন, যারা সদা সর্বদাই আমার প্রেমময়ী সেবায় সংযুক্ত, এইরকম ভক্তিমান ভক্তই আমার অত্যন্ত প্রিয়। এবং শ্রীমদ্ ভগবদ গীতায় সর্বশেষ শ্লোক 20 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বললেন যে এই তু ধর্মামৃতমিদম योक्तं पयुपासते श्रद्धना मत परमा भक्तस्ते अति मे प्रिया। যারা আমার প্রতি শ্রদ্ধা পরায়ণ এবং আমার প্রদর্শিত অমৃততুল্য ধর্মের অনুশীলন করেন, সে সকল ভক্তিমান ভক্তই আমার অতীব প্রিয়। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলতেছেন যে যারা আমার প্রতি শ্রদ্ধা পরায়ণ, যারা শুধু একমাত্র ভগবানের প্রতি শ্রদ্ধাপরায়ণ হবে এবং ভগবানের দিক নির্দেশনা অনুযায়ী, ভগবানের পথবাণী অনুযায়ী চলবে, তারা ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত হবে। ইধি শ্রীমদ্ ভগবদ গীতা উপনিষদসু ব্রহ্ম বিদ্যায় যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে ভক্তি যোগ নাম দ্বাদশ অধ্যায়তি। ওম যদক্ষরম পরিভ্রষ্টম মাত্রাহীনশ্চ যৎ ভাবেৎ পুনর্ভবন্তু তৎ সর্বং তৎ প্রসাদাৎ জনার্দন। ওম শান্তি। ওম শান্তি। ওম